আরে বাবা, ফোনটা ধরতে দেরি করছিলে কেন? হ্যাঁ গো, বলো। সব পেয়েছো? আরে বাবা, সব পেয়েছি। ব্যাংক থেকে টাকা তুলেছি, দোকান থেকে গয়নাগুলো তুলে নিয়েছি। বলছি, বাড়ির জন্য কি কিছু লাগবে? না না, তোমাকে ওসব নিয়ে বেশিক্ষণ বাইরে থাকতে হবে না। তুমি আগে বাড়ি ঢোকো তো। আরে ওই নিয়ে তুমি চিন্তা করো না। আর আমার কে কি করবে? হ্যালো, কি হলো? হ্যালো হ্যালো, তুমি ঘুমাচ্ছো কেন? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? কথা বলো। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, কি হয়েছে? দেখ না, তোর বাবা ব্যাংক থেকে বেরিয়ে ফোন করেছিল, তারপর কেমন একটা গোঙানি শব্দ, আর এখন গলাটা অনেকটা দূর থেকে আসছে, বুঝতে পারছি না। দেখ না, একটু দেখ না। হ্যালো হ্যালো, বাবা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, বাবা 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 শুনতে পাচ্ছ? বাবা 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 শুনতে পাচ্ছ? বাবা কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? ও বাবা, বাবা মায়াপুর এলাকাটা এমনিতে বেশ নির্জন। বাজার চত্বরে জনবসতি থাকলেও তার থেকে একটু ভেতরে ঢুকলে লোকজনের কোলাহল বা ভিড়ভাট্টা পাওয়া যায় না। আর এই নির্জনতার সুযোগ নিয়েই সোমনাথ ঘোষাল নামে এক 55 বছরের ভদ্রলোককে দিনের আলোয় তার থেকে ছিনতাই করা হয় প্রায় লক্ষাধিক টাকা আর তার মেয়ের বিয়ের গয়নাগাটি। স্থানীয়রা তা দেখতে পেয়েই পুলিশকে ফোন করে জানায়। তারপর স্যার, ওনার কল ডিটেলস অনুযায়ী লাস্ট কল ওনার মিসেসকে। নম্বরটা কালেক্ট করুন, ওনাকে খবর দিন। হুম, গলায় মনে হচ্ছে টায়ার বা ওই জাতীয় শক্ত কিছু দিয়ে পেঁচিয়ে মারা হয়েছে। ধস্তাধস্তিও হয়েছে খুব, কিন্তু কেউ টের পেল না। এনিওয়েজ, আপনি বডিটা মর্গে পাঠাবার ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার। তাছাড়া স্যার, এই রাস্তাটা কিন্তু এমনিতেই নির্জন থাকে, আর তার উপর দুপুরবেলা আরও কেউ ছিল না। আচ্ছা, যে আমাদের ফোন করেছিল তার সাথে কথা হয়েছে? হ্যাঁ স্যার, উনি এই অবস্থায় ভদ্রলোককে পড়ে থাকতে দেখেই আমাদের কল করে জানান। বাবা, ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, বাবা আপনি সামনে যাবেন না। আপনার বাবাকে খুন করা হয়েছে। খুন? হ্যাঁ, এই জন্য বডিটা আমরা ময়না তদন্তে পাঠাবো। আর বাই দ্য ওয়ে, আপনি কি আগে থেকে জানতেন যে আপনার বাবাকে এখানেই? না না, আমরা তো বাবার সাথে ফোনে কথা বলছিলাম, হঠাৎ করে বাবার কথা বন্ধ হয়ে যায়, তো ভয়তে আমি বাইরে বেরিয়ে আসি। প্রত্যেকবার তো ওই ব্যাংক থেকে টাকা নিয়ে এই রাস্তা দিয়ে ফেরে বাবা, তো এই অবস্থা বাবাকে দেখে বুঝতে পারিনি। বাবা 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 বাবা! আচ্ছা ঠিক আছে, আপনি এখন একটু শান্ত হন। আপনি এখন বাড়ি যান। বাবা, এসব কি হয়ে গেল?
এই সময় আপনারা শোকের মধ্য দিয়ে যাচ্ছেন জানি, তাই সেদিনও আমরা আপনাদের সঙ্গে খুব বেশি কথা বলিনি, কিন্তু আমাদের তদন্তটা তো এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেই তদন্তের স্বার্থে আমার আপনার এবং আপনার মার সঙ্গে কিছু কথা আছে। কিন্তু মা কতটা কথা বলতে পারবে সেটা বলতে পারছি না। আসলে বাবার চলে যাওয়ার পর মা খুব ভেঙে পড়েছে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। আসলে ঘটনাটা এমন একটা জায়গায় ঘটেছে না, আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না। আচ্ছা, ঘটনাটা কারা ঘটাতে পারে বলুন তো? এনি আইডিয়া? না, বলতে পারবো না, কারণ আমাদের মায়াপুরে তো এরকম ঘটনা আগে কখনো ঘটেছে বলে শুনিনি। আচ্ছা, সেদিন সোমনাথ বাবু বাড়ি থেকে বেরোবার আগে কি কি করেছিলেন আর ফোনে আপনাদের কি কি বলেছেন, দয়া করে যদি একটু জানান। নর্মাল খাওয়া দাওয়া করে উঠলেন, তারপর উনি বললেন ব্যাংক থেকে টাকা তুলতে যাবেন, তারপর সেখান থেকে গয়না নিয়ে বাড়ি ফিরবেন। আসলে শেখরারই বাড়িতে গয়নাগুলো দিতে আসার কথা ছিল, কিন্তু উনি আসতে পারলেন না, তাই আমাদের মানুষটা বেরোলো। আর ওই যে বেরোলো, আর ফিরলো না, আর ফিরলো না। আচ্ছা, সেদিন তো টাকা পয়সা তোলার পর আপনার সঙ্গে উনার কথা হয়েছিল, তাই না? ঘটনাটা যখন ঘটছিল তখন আমরা দুজন ফোনেই ছিলাম। ওরা যখন বাবাকে, তখন আমি ফোনেই ছিলাম। দেখুন, আপনারা শান্ত হন, এভাবে ভেঙে পড়বে না প্লিজ। কিভাবে শান্ত হব বলুন তো? কিছুদিন পর আমার মেয়েটার বিয়ে, আমি এখন কি করব, কোথায় যাব, কিছুই তো বুঝতে পারছি না। স্যার, যারা আমাদের এত বড় ক্ষতি করলো তারা যেন পার না পায়। চিন্তা করবেন না, আমাদের চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না। আজ তাহলে আসি, পরে দরকার হলে আবার আসবো। নমস্কার, চলুন। শালা, এবার অনেক মাল হাতে পেয়েছি। বুঝলি সন্তু, আমাদের কিন্তু এখানে থাকাটা ভীষণ চাপের হয়ে যাবে। দূর সালাডার পোক, আমাদের কেউ দেখেনি, বিন্দাস থাক। হ্যাঁ ঠিক, তবুও যতদিন না কেসটা ঠান্ডা হয়। একদম ঘাবড়াবি না, আমার টেনিয়া সেট করা আছে। পুলিশ হাঁ করলেই আমাদের কাছে সব খবর চলে আসবে। তাই? এটা কিন্তু তুই ভালো কাজ করেছিস ভাই। তবুও আমাদের এখান থেকে পালানো উচিত। আরে এতগুলো টাকা গয়না নিয়ে একদম এসব কথা মুখে আনবি না। এখন যেরকম আসিস সেরকম আয়েশ করে যা, আমি বলে দেবো কখন কি করতে হবে। পুলিশ কেন, পুলিশের বাবাও আমাদের টিকিটাও ছুঁতে পারবে না। তাহলে এবার মালগুলো বেচার ব্যবস্থা করতে হবে। আমার কিন্তু চেনাশোনা দোকান আছে ভাই। না 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 না, একদম হড়বড়ি করবি না। কটা দিন যাক, তারপর আমি এগুলোর ব্যবস্থা করছি। ততদিন পর্যন্ত যেমন আছিস সেরকম থাক, আয়েশ কর, মজা কর। পুলিশ আমাদের হদিশও পাবে না, ধরা তো দূর কি বাত। স্যার, সোমনাথ বাবু যে চার মাথার মোড় দিয়ে ফিরছিলেন সেখানকার সিসিটিভি ফুটেজ আমরা পেয়ে গেছি। তাই? তাতে সন্দেহজনক কাউকে দেখতে পেলেন? পেয়েছি, আবার পাইনিও বলতে পারেন। মানে? আরে হেয়ালি না করে খুলে বলুন। এই দেখুন স্যার ফুটেজটা। কিন্তু এই ফুটেজে তো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা ওপাশ থেকে তিনজন সোমনাথ বাবুর পিছনে রাস্তা ক্রস করছে না? হ্যাঁ স্যার, আর ওদের নজরটা কিন্তু সোমনাথ বাবুর ওপরেই। ছেলেগুলোর মুখ ভালো করে বোঝা না গেলেও এটা বোঝা যাচ্ছে যে বয়স অল্প। ইয়েস স্যার, সবারই বয়স ওই 20 থেকে 25-এর মধ্যে।
सर जी चाय। হ্যাঁ রাখো। আপনি ব্যাংক আর সোনার দোকানে আশেপাশে একবার খোঁজ করে দেখুন যে 20 থেকে 25 বছর বয়সের মধ্যে 3 জন ছেলেকে আগে কেউ কখনো দেখেছে কিনা। ওকে স্যার। ছেলেগুলো যদি এই এলাকায় যাতায়াত করে থাকে আগে, আমার ধারণা কেউ কখনো ওদের দেখেছে আই গেস। ওকে স্যার, দেখছি আশেপাশে এলাকাটা একটু খবর নিয়ে। এটা তুমি কি বলছো অয়ন? আমরা মানসিকভাবে এত দূরে এগিয়ে গেলাম, তারপর তুমি বলছো এই বিয়ে সম্ভব নয়। তুমি বুঝতে পারছো না, তোমার বাবার সাথে যেটা হয়েছে সেটা সত্যি দুর্ভাগ্যজনক, আমি মানছি। কিন্তু তোমাকে আশীর্বাদে আমার বাড়ি থেকে যে সীতাহারটা দিয়েছে, যেটা তোমরা ওই শেখরার কাছে দিয়েছিলে পালিশ করার জন্য, ওই হারটাও ছিনতাই হয়েছে। এই ঘটনাটা শোনার পর বাবা তো একদম পুরো বেঁকে বসেছেন। বাই দ্য ওয়ে, ওই হারটা পালিশ করে আমার আশীর্বাদের দিন তোমাদেরই তো দেওয়া উচিত ছিল। তোমরা তাড়াহুড়ো তো করতে পারোনি, তাই আমি ভাবলাম বিয়ের আগে যদি, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা তো আমি জানতাম না, তাই না? আমি কি চাই জানতাম, কিন্তু এই হার না পেলে এ বিয়ে পসিবল নয় মেঘা। ওটা ছিল আমার ঠাকুমার হার, বংশ পরম্পরায় ওই হার আমাদের বাড়ির সব নতুন বউয়েরাই পেয়ে এসেছে। আর তুমি তো আমার বাবাকে ভালো করেই চেনো, বলো আমার বাবা তার ফ্যামিলিকে নিয়ে কতটা পসেসিভ। ওই হার হারিয়ে যাওয়ার ব্যাপারটা বাবা কিছুতেই মেনে নিতে পারছেন না। যে ঘটনায় তোমরা ওই হার হারিয়েছো, সেই একই ঘটনায় আমি আমার বাবাকে হারিয়েছি অয়ন। তোমার বাবা তো বিচক্ষণ, তাহলে উনি এটা কেন বুঝতে পারছেন না যে এই ঘটনায় আমার বা আমার পরিবারের কোনো দোষ নেই? বিষয়টা দোষ গুণের নয় মেঘা, বিষয়টা এখন একটু সেন্টিমেন্টাল হয়ে গেছে। আর বাবা বলেছে যে তুমি কি বাবা থামলে কেন? কি বলতে চাইছো? আমাদের মেয়ে অলক্ষী? কিছু না মা, তুমি আবার এখানে কেন এলে? না না, আমাকে তো জানতে হবে বেআইমশাই কি বলতে চাইছেন। বলো বাবা। বাবা জানিয়েছেন আমাদের এই বিয়েটা আর হওয়া সম্ভব নয়। ওই হার না পাওয়া গেলে আমাদের এই বিয়েটা আর হবে না। না 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 বাবা, তুমি এইভাবে বলো না। আমি সবে সবে বাড়ির কর্তাকে হারিয়েছি, এই সময় আমার মেয়ের বিয়েটা ভেঙে গেলে আমরা কি করব? কাকিমা, আপনি এত চিন্তা করবেন না, ভগবানকে ডাকুন। আর পুলিশ তো চেষ্টা করছে গয়নাগুলোকে উদ্ধার করার। যদি গয়না পুলিশ না পায় তাহলে হয়তো আমার আর কিচ্ছু করার থাকবে না মেঘা, কারণ বাবার বিরুদ্ধে গিয়ে আমি কিচ্ছু করতে পারবো না, সেটা তো তুমি ভালো করেই জানো, বলো। হ্যাঁ জানি তো, তুমি তোমার বাবার বিরুদ্ধে যেতে পারবে না, কিন্তু আমাদের পরিবারের এরকম একটা ক্রাইসিসের সময় এসে তুমি এই সমস্ত ভুলভাল কথা বলতে পারবে। আমাদের বিয়েটা ভেঙে যাচ্ছে সেটা বলতে পারছো। আরে বিয়েটা যে ভেঙে যাবে আমি সেটা বলছি না, যদি হারটা না পাওয়া যায় তাহলে। হে ভগবান, তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে? কেন? আমি তো কোনোদিনও কারোর কোনো ক্ষতি করিনি, কোনোদিনও না। তাহলে তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে? কেন আমার এত বড় ক্ষতি করছো কেন? কাকিমা, আপনি শান্ত হন। আমি কথা দিচ্ছি আমি বাবাকে বোঝাবো, কিন্তু আমার বাবা যে একগুঁয়ে মানুষ, তাতে। তুমি এত বড় কাওয়ার্ড সেটা যদি আমি জানতাম আগে, তাহলে তোমার সঙ্গে বিয়ে করতে কখনোই রাজি হতাম না, কোনোদিনই না। একদিকে যখন মেঘার ঠিক হওয়া বিয়ে ভাঙার উপক্রম হয়েছে, অন্যদিকে পুলিশের টিম ওই দিন পৌঁছে যায় দুর্ঘটনাস্থলে। তারা স্থানীয় লোকদের ওই সিসিটিভি ফুটেজ দেখিয়ে জিজ্ঞাসা করে 3টে ছেলের অবয়ব দেখে তারা চিনতে পারছে কিনা, কিন্তু দুঃখের বিষয় তারা চিনতে পারে না। এতে পুলিশ না তো হাল ছেড়ে দেয় না ভেঙে পড়ে, বরং পুলিশ আরো দৃঢ়ভাবে কেসটা স্টাডি করা শুরু করে। এইভাবে দিনে দুপুরে একটা ডাকাতির ঘটনা ঘটায় মিডিয়া ও ওপর মহল থেকে পুলিশের উপর প্রেসারও বাড়তে থাকে ক্রমশ। क्या बात कर रहे हो? पुलिस ने हम लोगों को पहचान लिया?
वो अच्छा अच्छा उमर जान लिया, लेकिन कैसे? ठीक है, तुम टाइम टू टाइम खबर देते रहना। अरे हिस्से के लिए बिल्कुल भी चिंता मत करो, पहुंच जाएगा। কিরে কি বললো তোর খবরই? পুলিশ আমাদের উমর জেনে গেছে, রাস্তার সিসিটিভিতে আমাদের দেখা গেছে। এবার কি হবে? আমাদের নিশ্চয়ই চিনে ফেলেছে, মুখ দেখে ফেলেছে আমাদের। না না, যদি সেটা হতো তাহলে আমাকে বলতো। থোর ছালা, উমার জানা গেছে আর মুখ চিনতে পারবে না, সে আবার হয় নাকি? এখন কি করব সেটা বল। এই শোন, পুলিশ যদি একবার আমাদের মুখ চিনে ফেলে তাহলে কিন্তু ফুল কেস। এ শালা আমি বলেছিলাম তোদেরকে, আমি বলেছিলাম, বারবার বলেছিলাম, শালা এসব ফালতু কেসে জড়াস না। শালা নিজেরাও জড়ালি, শালা আমাকেও ফাঁসালি তোরা। চুপ শালা, তোর টাকার দরকার নেই। রোজ রাতে মাল খেয়ে এত টাকা চাই, অত টাকা চাই, টাকার জন্য আমি সব কিছু করতে পারি, আর এখন শালা ভয়ে কাঁপছিস। আরে সন্তু, তুই বুঝতে পারছিস না ভাই, তুই বুঝতে পারছিস না, তুই চিনিস না এই পুলিশদের। এই পুলিশ যদি একবার সন্দেহ করতে শুরু করে না, আমরা কেউ বাঁচবো না, কেউ না। সেজন্যই তো আমরা এমন কাজ করব যাতে পুলিশ আমাদের সন্ধান করতে না পারে। তো বল আমাদের কি করতে হবে? কিছু না, যেমন আছি সেরকমই থাকবো, কিন্তু আলাদা আলাদা। পুলিশ যাতে তিনজনকে আমাদের আলাদা করে চিনতে না পারে। इसका मतलब वो বাজার এলাকায় ঘুমতে হবে কদিন, তাই তো? হ্যাঁ, কিন্তু আলাদা আলাদা। লোকালয়ে আমরা একসাথে থাকবো না, আমরা তিনজন তিনজনকে চিনি না। सही बोला तूने, हम लोग उनको अलग होना पड़ेगा, है ना? যা, এখন যে যার কাজে যা। আজ রাতে নেক্সট প্ল্যান নিয়ে আলোচনা হবে। যা। चल ठीक है। দিদি, এইভাবে ভেঙে পড়বেন না। আমি চাইনি যে বিয়ে না হওয়ার মতন এই অপ্রিয় কথাটা আপনাদেরকে এই মুহূর্তে বলতে, ঠিকই, কিন্তু কি জানেন, ওই হারটা পাওয়া না গেলে না এই বিয়েটা হওয়া সত্যিই খুব মুশকিল। কিন্তু দাদা, হারটা আদৌ পাওয়া যাবে কি যাবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। আর একটা হারের জন্য আমার মেয়ের সারাটা জীবন নষ্ট হয়ে যাবে, আপনি বলুন। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু কি বলুন তো, আমাদের পরিবার সম্বন্ধে তো আপনি সবকিছুই জানেন। আমাদের পরিবারের আভিজাত্য সম্ভ্রম নষ্ট হয় এরকম কোনো কাজ যদি আমি করি, তাহলে আমাদের পরিবারের বাকি সবাই আমার দিকে আঙ্গুল তুলবে, আর তা তো আমি মেনে নিতে পারবো না দিদি। একটা সামান্য হারের ওপর আপনাদের এত বড় পরিবারের আভিজাত্য নির্ভর করছে, এত ঠুনকো আপনাদের মান সম্ভ্রম। মেঘা, তুমি এভাবে কার সাথে কথা বলছো? ভুলে যেও না উনি আমার বাবা হন। আচ্ছা, আর তোমরা একটা হার হারিয়ে যাওয়াটাকে আমার বাবার মৃত্যুর থেকে বড় বলে মনে করছো, আর আমি এইভাবে কথা বললেই দোষ? হ্যাঁ দোষ। বসো বসো বস। আমাদের বাড়িতে ছোটরা বড়দের কথার মাঝখানে কথা বলে না মা। আর ভুলে যেও না, তুমি একজন মেয়ে মানুষ, সব বিষয়ে কথা বলা তোমার মানায় না। দাদা, আপনি আমাকে বলে দিন আমি এখন কি করব? ওর বাবা চলে যাওয়ার পর আমরা তো এমনিতেই সর্বশান্ত হয়ে গেছি। দাদা, একটু বোঝার চেষ্টা করুন, লোকজনদের বলা হয়ে গেছে, বাড়ি বাড়ি ইনভিটেশন কার্ড চলে গেছে। এই সময় আমি সবাইকে কিভাবে বলবো যে বিয়েটা ভেঙে গেছে, হচ্ছে না? এখন তো তাহলে আমাদের মামের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। কেন মা, কেন আমরা আত্মহত্যা করবো? মা, তুমিও কেন ওদের মতন একটা সামান্য হারকে আমার বাবার মৃত্যু থেকে বড় করে দেখছো? কেন? কারণ যিনি যাওয়ার তিনি তো চলে গেছেন মেঘা, বাকি জীবনটা তো তোমাকে বিয়ের পরে আমার পরিবারের মধ্যেই কাটাতে হবে। আর সত্যি যদি হারটা না পাওয়া যায়, তারপরেও যদি তোমাকে আমরা বউ করে আমাদের বাড়িতে নিয়ে যাই, তাহলে শুধু আমি নই,
আমাদের পরিবারের বাকি সবাই তোমাকে অপমান করবে। ওই হার আমার ঠাকুমার শাশুড়ি আমার ঠাকুমাকে, আমার ঠাকুমা আমার মাকে, এরপরে আমার মা আমার স্ত্রীকে দিয়েছিলেন। তাই ওই হারটা আমাদের পরিবারের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর আমার কাছে আমার বাবার এই দুর্ঘটনায় চলে যাওয়াটা। আপনারা তো আপনাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, তাই হার না পাওয়া অবধি এই বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না। এই মুহূর্তে আমি আমার বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি ছাড়া আর কোনো কিছু ভাবতে পারছি না। আই এম ভেরি সরি। মেঘা, আপনারা তো সবই শুনলেন, এখন সবটাই নির্ভর করছে আপনাদের ওপরে। আমার স্বামীর খুনিদের ধরার পাশাপাশি ওই হারটা খুঁজে পাওয়া আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ স্যার, ওই বাড়িতে আমার বিয়ে হবে কি হবে না আমি জানি না, তবে ওই বাড়ির কোনো জিনিস আমার বাবার কাছ থেকে হারিয়েছে এই অপবাদ আমি গায়ে মেখে নেব না। আমি বুঝতে পারছি, কিন্তু কি জানেন তো, যারা এই কাজটা করেছে তারা বুদ্ধি দিয়ে সবটা করেছে। তাই আমরা না তো ওদের কোনো ট্রেস পাচ্ছি, না কোনো ইনফরমেশন। আমরা কোনো চেষ্টা শেষ রাখিনি, বিশ্বাস করুন। অন্যান্য কেসে আমরা যতটা গুরুত্ব দিই, এক্ষেত্রে তার থেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। কিন্তু তাহলে কি আমার বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তারা কোনো শাস্তি পাবে না? এমন কথা তো আমি বলিনি। আমাদের উপর ভরসা রাখুন। দেখুন, লিড পেতে একটু সময় লাগে অনেক সময়, কিন্তু একবার পেয়ে গেলেই। আমরা তাহলে এখন আসি স্যার। স্যার একটু মাথায় রাখবেন, ওই 3 জন খুনিকে ধরার পাশাপাশি যেন হারটাও খুঁজে পাওয়া যায়। স্যার আমরা আপনাদের উপরেই ভরসা করে গেলাম। আসছি। মেঘা, হ্যালো। গুড, চিনতে পেরেছো জামাটা? আচ্ছা, কি বলে? দর্জির দোকান। ঠিক আছে, থ্যাংক ইউ। কি হলো স্যার? একটা লিড পাওয়া গেছে। ম্যাডাম জি, গ্লাসগুলো ওখানে আছে, নিয়ে নাও। হ্যাঁ, কি লিড? ওই 3 জন ছেলের মধ্যে একজনের একটা জামা দর্জি বানিয়েছিল, আর দর্জি সেটা ফাইন্ড আউট করতে পেরেছে। গুড। তার মানে যে দর্জির দোকান থেকে জামাটা বানিয়েছিল, দর্জি নিশ্চয়ই তাকে চিনবে। চলো, আমাদের এক্ষুনি দর্জির কাছে যেতে হবে, চলো। কিন্তু স্যার একটা সমস্যা আছে, দর্জির দোকান আজ বন্ধ, আর ওর বাড়িও বিলাসপুর, তাই আজ গিয়ে ওকে আর পাবো না। আচ্ছা, তাহলে কালকে না হয় দর্জির কাছে যাওয়া যাবে। রাইট স্যার। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই লিডটাকে আমাদের কাজে লাগাতেই হবে, যে করেই হোক। এরপর পরদিন সকালে দর্জি বিনয় পরামানিকের দোকানে পৌঁছায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু সেখানে গিয়ে জানা যায় সে নাকি আসেইনি। দোকানে কাজ করতে থাকা এক কর্মচারী জানায় দর্জির শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে পড়ায় সে নাকি হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে কোন হাসপাতাল জিজ্ঞাসা করায় সে জানায় বিলাসপুর জেনারেল হাসপাতাল। এরপর আমাদের টিম হাসপাতাল পৌঁছায়, কিন্তু বিনয় পরামানিক আমাদের দেখে হাসপাতাল থেকে পালায়। স্যার হসপিটাল থেকে পালিয়েছে স্যার। ফার্স্ট যে করে হোক ওকে ধরতেই হবে। আমাকে প্লিজ ছেড়ে দিন স্যার, আমি কিছু জানি না, প্লিজ আমাকে ছেড়ে দিন। আপনি যখন কিছু জানেনই না তখন পুলিশের হাত থেকে বাঁচতে পালাচ্ছিলেন কেন? আসলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। নির্দোষ হলে পুলিশকে ভয় কিসের? সত্যি করে বলো, ওই ছেলেগুলো ব্যাপারে তুমি কি কি জানো? আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না ওদের সম্পর্কে। ওই 3 জন ছেলের মধ্যে একজন নাকি সেদিন আপনার বানানো জামা গায়ে চাপিয়েছিল, এটা সত্যি? হ্যাঁ, ওকে আমি আগে কখনো দেখিনি। ওরা আমার দোকানের রেগুলার কাস্টমারও নয় স্যার, তাই আমি ওদের সম্পর্কে কিচ্ছু জানি না। সত্যি করে বলো, মিথ্যে কথা বলছো তুমি? প্লিজ আমাকে ছেড়ে দিন, না হলে ওরা আমাকে সমেত আমার পুরো পরিবারকে শেষ করে দেবে। আমার বাড়িতে 3টে বাচ্চা আছে। খাড়া শেষ করে দেবে?
ওই যে ওই ছেলেগুলো কাল রাতে রাস্তায় ধরে ওরা আমাকে শাসিয়েছিল। ওরা কেমন দেখতে? আমি তা তো দেখতে পাইনি ম্যাডাম, কারণ ওদের মুখে যে কালো কাপড়ে ঢাকা ছিল। কজন ছিল ওরা টোটাল? 3 জন। কি বললো ওরা? ওরা বলল যে তোমরা কেন আমার পথ আটকালে? তোমরা কারা? कबे साले पुलिस को क्या खबर दिया? পুলিশ কই? আমি তো কিছু। চোরের বাচ্চা, একটা জামা কুড়িয়েছিলাম তোর দোকানে বলে তুই আমাদের সবাইকে ফাঁসিয়ে দিলি? না না কই, আমি তো কাউকে কিছু। चुप साले, हम लोग को बुड़बक पाया है क्या? हाँ? তুই সালা পুলিশে খবর দিচ্ছিস, তুই আমাদের চিনিস, আর এখন বলছিস না? আরে কেন নিজের বিপদ ডেকে আনছিস বে? তোর তো নিজের প্রাণের প্রতি কোনো মায়া নেই। শুনেছি তোর বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, কমসে কম ওদের মায়াটা তো কর। শোন, পুলিশের কাছে যদি একটা খবরও যায় তাহলে তোর জান তো আমরা নেবই, তার সাথে তোর পুরো পরিবারকে আমরা খতম করে দেব। একটা খুন করতে আমরা কোনো চিন্তা করি না, আর বাকিগুলো করতেও কিন্তু আমাদের কাঁপবে না হাত। কথাটা যেন মাথায় থাকে। শোনো, আমার মনে হয় তোমরা ভুল বুঝছো। আমি কিন্তু পুলিশকে কিছু বলিনি। আসলে আজ সকালে একজন আমার দোকানে এসে এই জামাটা দেখিয়ে আমাকে বলল আমি এই ধরনের জামা। তুই লাফাতে লাফাতে হ্যাঁ বলে দিলি? হ্যাঁ, জীবনের প্রতি যদি মায়া থাকে তাহলে এই ভুল আর করবি না। আর যদি মনে করিস যে আমাদের কানে কোনো খবর আসবে না, তাহলে কিন্তু সব থেকে বড় ভুল করবি। না না না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, মনে রাখিস আমি পুলিশকে কিছু বলবো না। चल बे हट। ये बात ना आपके दिमाग के घुसे ने, वरना तेरे को ऐसा मौत मारूंगा ना तो जीते जी मर जाएगा। चल। আমাকে আর কিচ্ছু জিজ্ঞাসা করবেন না স্যার প্লিজ। আমি যদি মুখ খুলি তাহলে। ঠিক আছে ঠিক আছে, আপনাকে ওদের সম্বন্ধে কিছু বলতে হবে না। আপনি শুধু এটুকু বলুন তো যে ওই 3 জনের কোনো কথা বা বিশেষ কোনো বৈশিষ্ট্য যেটা আপনার মনে আছে, একটু খেয়াল করে বলুন তো। আমি সেটা তো তবে হ্যাঁ স্যার, একজন না বিহারি ভাষায় কথা বলছিল। আর বাকিরা? বাকিরা পরিষ্কার বাংলায়। ঠিক আছে, আপনি এখন বাড়ি যান। আর পুলিশের ভয়ে আপনাকে আর হাসপাতালে পালাতে হবে না, ঠিক আছে? যান। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম। साला ওই দুর্জি তো রাকেশের থেকেও ডাবল ডারপুক নিকলালো রে। সালা মিথ্যে কথা বলে হাসপাতালে ভর্তি হয়ে গেল। কিন্তু আমার এখনো খুব ভয় করছে, মালটাকে কালকে যেভাবে থ্রেট দিয়েছি সেটাতে কাজ হবে তো? তুই সালা ডারপোক আছিস, ডারপোকই থেকে যাবি। ওই দুর্জি আমাদের মতো রাস্তার মাল নয়, ফ্যামিলি ম্যান আছে। আর মানুষের কাছে তার ফ্যামিলি হচ্ছে সব থেকে দুর্বল জায়গা। আমি তোদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, ও সালা মরে যাবে কিন্তু মুখ খুলবে না। हाँ बच्चू भाई, क्या खबर बा? अरे तुम लोगों ने तो कमाल कर दिया भाई। अभी अभी ओसी और एसआई के साथ मुलाकात हुआ चाय पीने के खातिर। उन लोग का बात कर रहे थे मालूम। পূজা। ইয়েস স্যার। ছেলেগুলোকে ধরা সত্যিই খুব কঠিন, আর ছেলেগুলো সত্যিই খুব ধুরন্ধর। তার উপরে আমাদের কাছে ছেলেগুলো সম্বন্ধে না আছে কোনো ইনফরমেশন, না আছে কোনো ছবি। তাই ভাবছি আপাতত এই কেসটা ঢিলে দিয়ে একটু অন্য কেসে মন দেবো। পরে ইনফরমেশন পাওয়া গেলে তখন না হয় দেখা যাবে। ওকে স্যার। আমরা আপাতত এটাই করি, বুঝলেন?
কত কেসই তো ঝুলে থাকে, এটাও না হয় ঝুলেই থাকলো। सब चाय कैसा बा? চাটা খুব ভালো হয়েছে বাচ্চু, খাসা। सब आप लोगों की दुआ बा। सजवानी ये तो हम लोगों के लिए और भी आसान हो गया। पूजा। यस सर। फॉलो हिम। ओके सर। अरे तुम बिल्कुल फिक्र मत करो, तुम्हारा हिस्सा टाइम टू टाइम पहुंच जाएगा। কি ব্যাপার ভাই, কে ফোন করেছিল? আমার খাবড়িলাল বলছে পুলিশ নাকি এই কেসটা থেকে নজর হটাবার চেষ্টা করছে। ये हुई ना बात। अरे আমার দেওয়া সিম কার্ডটার কামাল আছে ভাই। माने? अबे साले 2 महीने पहले तो मैंने सिम कार्ड दिलवाया था, है ना? और उसी नंबर की वजह से तेरे को खुशखबरी मिला। সত্যি মাইরি, একদম দিল খুশ করে দেওয়ার মতো খবর শুনিয়েছিস। এবার তার কোনো টেনশনই রইল না। না 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 না, আমার কোথাও একটা সন্দেহ মনে হচ্ছে। পুলিশ এত সহজে তো এই কেসটা থেকে মাথা সরাবে না। আমার মনে হয় পুলিশই আমার খাবড়িলালকে সন্দেহ করছে। সে কি মানে, তোর কথাটা যদি সত্যি হয় এতক্ষণে, আচ্ছা পুলিশ কি ওকে ধরে ফেলেছে? টেনশন কায় কো লেতা হ্যায়, আমি ছোটবেলা থেকে ক্রাইম বই পড়ে বড় হয়েছি, আমাকে ধরা অত সোজা। हाँ ठीक है। अच्छा सुन, আমরা একটু কামের কথা বলি। वो जो মাল আমরা বাজার থেকে লুটলাম তা তো বেচার ব্যবস্থা করতে হবে নাকি? साला যা ক্যাশ লুটেছিলাম তা আজ করতে গিয়ে খতম हो गया মানে। अभी और भी तो पैसे चाहिए। সত্যি মাইরি, এবার আমাদের উচিত আমাদের এই মালগুলোকে সব নিজেদের মধ্যে ভাগ বটরা করে নেওয়াটাই ঠিক হবে। না 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 না, পুলিশ তো এটাই চাইছে, আর পুলিশ যেটা ভাবছে সেটা আমরা করব না। अरे वो जो भी सोचे सोचने दे। উফ, এই ছাগলগুলোকে নিয়ে আমি যে কি করি, তোরা কিচ্ছু ভাবিস না। দেখ এই প্ল্যানটা প্রথম থেকে আমি করেছি, তো আমাকেই পুরোটা সাজাতে দে। এখন তোরা কিচ্ছু করবি না, তোরা শুধু দেখে যা। अरे इंस्पेक्टर साहब आप यहाँ? তোর সঙ্গেই তো এলাম তোকে ফলো করতে করতে। का? ওসব কা কি কু সব জেলে বোঝাবো। চল শালা। বড় সাহস তোর, হ্যাঁ? এত বড় সাহস আমাদের চা দেওয়ার নাম করে ক্রিমিনালদের ইনফরমেশন দিস? আজ তো তোকে মেরে শেষ করে দেবো আমি। পূজা, এতদিন ধরে ও আমাদের যত্ন করে চা খাইয়ে গেল, আর আপনি ওকে এইভাবে অমানুষের মতো মারছেন? আপনার দেখছি কোনো কৃতজ্ঞতা বোধ নেই। না স্যার, ওকে তো আমি ছাড়বো না। ও আমাদের সঙ্গে বেইমানি করে ক্রিমিনালদের হেল্প করেছে, একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে, একটা পরিবার তছনছ হয়ে গেছে। ওকে তো আমি শেষ করে দেবো আজকে। দেখেছো বাচ্চু, পূজা তোমার উপরে কি সাংঘাতিক রেগে আছে, হ্যাঁ? এখন হয়তো দেখলে এই লকআপে ও তোমাকে মারতে মারতে মেরেই ফেলবে। তখন এই মারের হাত থেকে তুমি নিজেকে বাঁচাতে পারো নিজের মুখ খুললে। আজ বাদে কাল ওদের তো আমরা ধরবই। তুমি ওদের বাঁচাতে পারবে না, অন্তত নিজের প্রাণটুকু বাঁচাও। বল বল। আমি সব বলছি, আমি সব বলছি, আমি সব বলছি। ইন্টেলিজেন্ট বয়। আপনি ওর স্টেটমেন্টটা রেকর্ড করুন। পুলিশের পাতা ফাঁদে অবশেষে পা দেয় বাচ্চু। পুলিশ তার ফোন সিজ করে, সেখান থেকে বিবেকের নাম্বার পেয়ে তাকে ট্র্যাকও করা শুরু করে। ওই ফোনের মধ্যে ফোন আলাপের একটা অডিও নোট বার করে পুলিশ। তাতে এটা তো প্রমাণ হয় যে বিবেকের সাথে বাচ্চুও এই কাণ্ডে যুক্ত ছিল, কিন্তু বাকি দুজন তখনও তাদের সম্পর্কে কিছু জানা যায় না।
কিন্তু বাচ্চু ধরা পড়েছে শুনলে তারা নিশ্চয়ই সতর্ক হয়ে যাবে। এরপর পুলিশ শুরু করলো তাদের নতুন খেলা, যাকে তদন্তের ভাষায় বলে মাইন্ড গেম। শিট, নাম্বারটা সুইচ অফ বলছে। এটা কার নাম্বার কি করে বুঝবো? হ্যালো বিমল। হ্যাঁ হ্যাঁ, না কি করে লোকেশনটা ট্র্যাক করবে? নাম্বারটাই তো সুইচ অফ আছে, আমিও ট্রাই করলাম। আচ্ছা শোনো না, বলছি তোমাকে আমি যে ফোনটা দিয়েছি সেই ফোনে কি এই কন্ট্যাক্ট নাম্বারটা কোনোভাবে সেভ করা আছে? আর যদি থেকে থাকে তাহলে সেটা থেকে বক্কেলের একটা ছবি কি পাওয়া যাবে? দেখো না একটু, তাহলে খুব সুবিধা হয়। ঠিক আছে, একটু তাড়াতাড়ি দেখো। হ্যালো, পেয়েছো? গুড। কি বললে? বিবেক সিং বলে কারোর নামে রেজিস্টার করা? ঠিক আছে, এক্ষুনি ছবিটা পাঠাও, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এই তিনজনের মধ্যে তার মানে একজনের নাম বিবেক সিং। ওসি সাহেবকে এক্ষুনি ব্যাপারটা জানাতে হবে। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমাদের তদন্ত আমরা শেষ করবই। আর আমি এখানে আপনাকে কথা দিচ্ছি, ওই হার আমরা যেভাবেই হোক খুঁজে বার করব। আপনার বাবাকে এবং আপনার পরিবারকে আমরা কলঙ্কমুক্ত করবই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। স্যার, কথা তো দিলেন, কিন্তু কি করে কি হবে? বাচ্চুর কাছ থেকে যে নাম্বারটা পেয়েছি সেটা তো কন্টিনিউয়াসলি সুইচ অফ বলছে। আমি তাও ট্র্যাক করতে বলেছি, মনে হয় না সেই পথে গিয়ে কোনো সুরাহা হবে। তবে লাভের লাভ হয়েছে স্যার একটাই, ওই নাম্বারটা ধরে নেটওয়ার্ক অপারেটিং কোম্পানির মাধ্যমে আমরা বিবেকের একটা ছবি পেয়েছি। গুড। তাহলে আপনারা কাজ করুন, আপনি ওই ছবিটার প্রিন্ট আউট বার করে শহরের রাস্তায় রাস্তায় অলিতে গলিতে সাটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। সে কি স্যার, এমনটা হলে তো খবর ওদের কাছেও যাবে, তখন তো ওরা আরো সতর্ক হয়ে যাবে। না পূজা, আমার ধারণা বরং ফল হবে উল্টো। আপনি একটা কাজ করুন তো, আপনি ওই বিবেকের ছবিটা দিয়ে গোটা মায়াপুরের পুলিশ ফোর্স এবং ইনফরমার্সদের সিভিল ড্রেসে যত সোনার দোকান আছে, মানে বিশেষ করে যারা ওই চোরাই মাল কেনা বেচা করে, সবার উপর নজর রাখতে বলুন। আর দোকানের মালিক এবং কর্মচারীদের সঙ্গে ভাব জমাতে বলুন, যাতে তারা তাদের দোকানে কেউ চোরাই মাল বেচতে এলে তাদেরকে জানায়। বুঝেছি, মানে একবার কেউ ওই মালটা বেচতে এলেই আমরা তাদের সঙ্গে সঙ্গে ধরে নেব? না, কারণ একজনকে ধরলে বাকি দুজন সতর্ক হয়ে যাবে। আর বাচ্চু যখন বলেছে তারা এখনো মায়াপুরেই আছে, ওদের মায়াপুরের বাইরে বেরোতে দেওয়া যাবে না। তাহলে স্যার, তাহলে ওদের তিনজনের মধ্যে যে ছিনতাই করা মাল বেচতে আসবে, আমাদের তাকে ফলো করতে হবে। আমাদের জানতে হবে পূজা, যে ওই তিনজন একসাথে কখন দেখা করে, কোথায় দেখা করে। ওকে স্যার। দুদিনের মাথায় বিবেক স্বয়ং একটা গয়নার স্যাম্পল নিয়ে হাজির হলো একটা সোনার দোকানে, এবং সেখানে সে দরদস্তুর করে নিজের ডেরার উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু সে একা এলেও এবারে আর একা গেল না, তার পেছনে গেল একটা গোটা পুলিশ ফোর্স, নিঃশব্দে। কি রে বিবেক, তুই কি পাগল হয়ে গেছিস? তোকে আমি বলেছিলাম আমার সাথে কথা না বলে গয়নার ব্যাপারে কারো সাথে আলোচনা করবি, আর তুই দোকানে গয়না দেখাতে নিয়ে গেছিলি। চুপ বে সালে, तुम लोग कहाँ है बे? हाँ, पुलिस को আমরা তসবির মিলেছে ওই বাচ্চুর ফোন থেকে। মায়াপুর কে হর গলি হর নুক্করে ওরা আমার তসবির লাগিয়ে রেখেছে, উপর ওয়ান্টেড লিখে। তাতে কি হয়েছে? তোকে তো বলেছিলাম কয়েকদিনের জন্য আন্ডারগ্রাউন্ড চলে যেতে, আমরা তো তোকে চালাচ্ছি। अबे छोड़, ये विवेक बना কাউকে ভরসা না করে। साला पुलिस को कितने दिन चुप चुप कर रखता बे? एक दिन तो पुलिस को पता चल जाता, तब ফাস্ট ফাস্ট, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। তাই বলে তুই গয়না দোকানে নিয়ে চলে আয়। আরে আজব তো, এতে সমস্যাটা কি আমি তো বুঝতে পারছি না। এইভাবে কতদিন আমরা মায়াপুরে লুকিয়ে থাকবো? এটা তো আমাদের জন্যই রিস্কি হয়ে যাচ্ছে। তার থেকে বরঞ্চ একটা কথা বলছি শোন, আমাদের নিজেদের যা যা সোনা গয়না যেগুলো আছে সেগুলো সমস্ত বিক্রি ভান্ডার করে এই শহরটা ছেড়ে যে যার মতো বেরিয়ে যায়, সেটাই সব থেকে ভালো হবে। হবে না, হবে না। পুলিশ চাইছে আমরা এই সময় যে কোনো একটা ভুল করি,
আর এই বুর্বক বিবেক সেটাই করেছে। अबे तू कहाँ है? तू बार बार हमको बुर्बक भड़कता नहीं? हाँ? खूब दिमाग वाला आचिज, साला एक भी काम पूरा नहीं कर सकता। तुझको दिमाग वाला समझता नहीं। কি বললে? अबे! तेरे झूठ से मार देंगे साला। আরে আরে নিজেদের মধ্যে কেউ মারপিট করে নাকি? শুনতে ছাড়। এই বিবেক ছাড় ছাড় সালা ডারপোক কাইকা। আমি তোর মতো ডারপোক না আছি। जो साला हमें नीचे दिखाবে না, যা আমি छोड़বে না। সালা থাম মাথা গরম করিস না, সব ঠিক হয়ে পুলিশ। অনেক মারামারি করেছিস, এবার বাকি মারটা সবাই মিলে জেলে বসে খাস, ভাগাভাগি করে। দেখবে দেখ কি করেছিস দেখ। সব তেরে নিয়ে সালা। ভুল যখন করেছিস তখন থানায় গিয়ে এর মাসুল দে। পলানোর চেষ্টা করবি না। এই ধরো এদের, নিয়ে যাও। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল 3 জন অপরাধী। অনেক ঘোল খাওয়ানোর পর অবশেষে 3 জনকে ধরে তাদের কাছ থেকে হদিশ পাওয়া গেল সমস্ত গয়নাগুলোর। তারপরে তা ফিরিয়ে দিতে সোমনাথ বাবুর বাড়ি পৌঁছালো পুলিশ। এনে আমি আপনাকে কথা দিয়েছিলাম, আজ আমার কথা রাখার পালা। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। সত্যি স্যার, আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব। আপনারা না থাকলে হয়তো আজকে আমাদের এই বিয়েটাই হতো না। অয়ন, তোমার হার হয়তো তোমরা পেয়ে গেছো, কিন্তু এই বিয়ে আর হবে না। মেঘা, মেঘা মা তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাড়িতে আমার বাবার প্রাণের থেকে তাদের বাড়ির সম্ভ্রম বেশি প্রিয়, সেই বাড়ির সঙ্গে আমি কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। তুমি কিন্তু খুব ভুল করছো মেঘা, আমার কথাটা। ভুল আমি করছিলাম। কিন্তু আমার বাবা নিজের জীবনটা দিয়ে আমার সমস্ত ভুল ভাঙিয়ে দিয়ে গেছে।